আসসালামু আলাইকুম বন্ধুরা, চলো শুরু করি আজকের গল্প। দিবা, আনিকা আর ওদের কয়েকজন বন্ধু প্রতিদিন বিকেলে একটি বাড়ির পাশের মাঠে খেলা করতে যায়। সবাই মিলে হইচই করে, দৌড়ায়, লুকোচুরি খেলে। তাদের সাথে আসে বড় আপু, সবচেয়ে ধৈর্যশীল, সবার খেয়াল রাখে। রোজা নামের একটি মেয়ে চুপচাপ বসে তাদের খেলা দেখে, কিন্তু কারোর সাথে মিশে না। আজও খেলবে না? প্লিজ চল। রোজা মাথা নাড়িয়ে না বলে, তবুও আদিবা হাসি মুখে হাত ধরে। রোজা না চাইলেও আদিবার জেদে খেলায় যোগ দেয়। সেই দিনটা অনেক আনন্দে কেটে যায়। সবাই তো অবাক, রোজা যে এত ভালো খেলে কেউ জানতই না। পরের দিন আবার দেখা গেল রোজা একইভাবে বসে আছে, চোখে ক্লান্তি, মুখে দুঃখ। আদিবা এবারও এগিয়ে যায়। রোজা, চলো না খেলি। রোজা খেলা শুরু করে ঠিকই, কিন্তু বারবার থামে। তার বুকটা আজ যেন হাসতে ভুলেই গেছে। হঠাৎ সে পড়ে যায়। সবাই হেসে ওঠে। ও কাঁদছে কেন? আমরা তো শুধু একটু হাসলাম গো। বড় আপু মাটিতে বসে রোজার পায়ের দিকে তাকায়। সে দেখে রোজার পায়ের জুতোর নিচের অংশটাই নেই। ধুলা, কাটা আর গরম পাথরে চলতে চলতে তার পায়ের নিচে রক্ত জমাট হয়েছে। আদিবা, কিছু জিনিস আমরা চোখে দেখি না। রোজা হাসেনি, কারণ তার পা ব্যথায় ছটফট করছিল। সে খেলে গেছে, কারণ সে চাইছিল না কেউ জানুক তার জুতা ছেঁড়া। চোখ বড় করে বিস্মিত আদিবা নিঃশব্দে রোজার পাশে এসে বসল, যেন বুঝিয়ে দিল সে একা নয়। সেই রাতে আদিবা আলমারির দিকে তাকায়। একজোড়া চকচকে নতুন জুতা, যেটা সে একদিনও পরেনি, কারণ ওটা তার পছন্দ নয়। হঠাৎ সে ভাবে, এই জুতা আমার পছন্দ না, কিন্তু রোজার পায়ে যদি। পরের দিন আদিবা সেই জুতার বাক্স নিয়ে যায়। রোজা যেমন চুপচাপ বসে থাকে, আজও তেমনই। আদিবা গিয়ে বাক্সটা তার সামনে রাখে। এইটা তোমার জন্য। আমার জন্য? রোজা কিছু বলতে পারছিল না। সে চোখ মুছল, একবার জুতার দিকে তাকালো, তারপর আদিবার দিকে। তার ঠোঁট নড়ছে। হৃদয়ের গভীর থেকে সে শুধু একটি শব্দই বলল, জায়কাল্লাহু খায়রান গো। সেদিন মাঠে হই হুল্লোড় হয়নি, কিন্তু কিছু শিশুর চোখে অজানা অশ্রু ছিল। হয়তো ওরা বুঝতে পেরেছে খালি পায়ে দৌড়াতে হলে আনন্দ কিভাবে ব্যথা হয়ে ওঠে। রোজা নতুন জুতা পায়ে পরে দাঁড়ায়। সে আজ হাসছে, সত্যিকারের হাসি। আদিবা কিছু বলল না, শুধু মনে মনে ভাবছে, যে জুতা আমি একদিনও পরিনি, সে জুতা পেয়ে রোজা কত খুশি। আজকের শিক্ষা, আমাদের কাছে তুচ্ছ বা অপ্রয়োজনীয় জিনিস অন্যের জীবনে অনেক আনন্দের কারণ হতে পারে। যখন আমরা মনের ভেতর থেকে কিছু দেই, তখনই কেউ বলে ওঠে, জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ যেন তোমাকে উত্তম প্রতিদান দেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আদব অন্বেষণ হোক জীবনের গতি।